চিলি ফিশ তো আমরা অনেকেই খেয়েছি, তবে এইভাবে একবার চিলি ফিশ খেলে ভোলা যাবে না। অবশ্যই বাড়িতে এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন। রেস্টুরেন্টের থেকে অনেক গুণের স্বাদে হয়। ফ্রাইড রাইস, রুটি সবের সাথে যেন অসাধারণ লাগে। একবার এই রকমভাবে চিলি ফিশ বানিয়ে বাড়িতে খেলে আর রেস্টুরেন্টের চিলি ফিশ ভালোই লাগবে না। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। আমি এখানে ভেটকি মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো এবং এখানে দিয়েছি সয়া সস, লেবুর রস দিয়ে। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন। যদি লেবুর রস না থাকে তাহলে ভিনিগার দেবেন। লেবুর রস দেওয়ার জন্য যে মাছের একটা গন্ধ ওটা আর থাকবে না। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট। ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন, তবে একটু রেখে দিলে রেস্টে খেতে খুব ভালো লাগে। তারপরে এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, একটা থেকে অর্ধেকটা ডিম এর গোলা, যেহেতু আমার মাছটা কম তার জন্য আমি অর্ধেকটা ডিম দিয়েছি। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। আর দিয়েছি অল্প নুন দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি মাছের পিসগুলি ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাছগুলি ভেজে নেব, নইলে কিন্তু ভেতর থেকে মাছগুলি কাঁচা রয়ে যাবে। এই চিলি ফিশ খেতে কিন্তু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক হয়। এত অপূর্ব এর স্বাদ ভোলা যাবে না। দেখুন আমার এখানে মাছগুলি ভাজা হয়ে গেছে, হয়েও ছিল খুব ক্রিসপি। এইভাবে বানালে অবশ্যই এরকম হবে। আমি এখানে কিছু মশলা করে দিচ্ছি। প্রথমেই আমি এখানে চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে নিয়েছি ইয়েলো বেল পেপার, আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন। দিয়েছি রসুন কুচি, লঙ্কার কুচি এবং আদার কুচি। তারপরে একটি সস বানিয়ে নেব। দিয়েছি 2 চা চামচ টমেটো সস, 1/2 চা চামচ ভিনিগার, 1/2 চা চামচ সয়া সস এবং 1.5 চা চামচ চিলি সস দিয়ে মাখিয়ে রেখে দেব। তারপর একটি প্যান নিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল দিয়ে ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা এবং দিয়েছি মৌরি। এই মৌরি চিলি চিকেন বা চিলি ফিশ, চিলি পনির সবেতেই মৌরি দিয়ে দেখবেন এর স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। রেস্টুরেন্টে এবং বাড়িতে এই কয়েকটা মশলার ডিফারেন্সেই টেস্টের এতটা ফারাক হয়। আমার কথাতে অবশ্যই একবার এই মৌরি দিয়ে দেখবেন। তারপর দিয়েছি একটু নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে আমি এখানে যে সস বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে তার উপর যেই আমি ফিশ ভেজে রেখেছিলাম পকোড়া, সেইগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু টচ করে নেব। তারপরে ওই সসের বাটিতে আমি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম, তাহলে থিকনেসটা খুব ভালো আসে। তারপরে একটু হাই হিটে আমি ভেজে নেব। এখানে দিয়েছি আমি 1/2 চা চামচের থেকেও একটু কম চিনি দেওয়ার কারণে টেস্ট ব্যালেন্স হয়। আমার এখানে চিলি ফিশ কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
এই রকম চিলি ফিশ এক প্লেট রেস্টুরেন্টে খেতে গেলে কত দাম নেয় বলুন তো? তাহলে খুব কম খরচে কম সময়ে বাড়িতে এই রকম চিলি ফিশ বানিয়ে খাবেন রেস্টুরেন্টের থেকেও অনেক গুণের সাথে। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে